তানভীর মোহাম্মদ ত্বকী। তানভীর মোহাম্মদ ত্বকী। তানভীর আহমেদ ত্বকী। নারায়ণগঞ্জের আলোচিত ত্বকী। আপনি কখনো ভেবেছেন একটা তরুণের জীবন কেন অকালেই শেষ হয়ে যাবে? কি এমন কারণ ছিল যে তানভীর মোহাম্মদ ত্বকীর মতো একজন মেধাবী ছাত্রকে এত নির্মমভাবে হত্যা করা হবে? আর এই হত্যাকাণ্ডের পিছনে কারা ছিল? ত্বকীর এই মর্মান্তিক হত্যাকাণ্ডের বিচার কি আজ পর্যন্ত হয়েছে? এই গল্পে আমরা জানবো একজন ছাত্র, একজন ছেলের বাবা এবং একটি শহরের মানুষের সংগ্রামের কথা। আজকের এই স্টোরি আপনাকে ভিতর থেকে নাড়া দিবে। এখনই নিচে কমেন্ট করে জানাবেন যে কিভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হতে পারে। তানভীর মোহাম্মদ ত্বকী ছিলেন একজন নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র। মাত্র 17 বছর বয়সে সে তার ইন্টেলেকচুয়াল পাওয়ার এবং তার সাংস্কৃতিক কর্মকাণ্ড দিয়ে মানুষকে অবাক করে দিয়েছিল। তার বাবার নাম রফিকুর রাব্বি। তিনি ছিলেন একজন সাংস্কৃতিক কর্মী এবং নারায়ণগঞ্জ জনজাগরণ মঞ্চের একজন আহ্বায়ক ছিলেন। ত্বকী বই পড়তে অনেক ভালোবাসত। সে পুরো সমাজকে নিয়ে চিন্তা করতে অনেক বেশি ভালোবাসত। সে তার জীবনে ডিবেট কম্পিটিশনে অংশগ্রহণ করে অনেক পুরস্কার পেয়েছিলেন। চলেন চলে যাই সে ভয়াবহ দিনটা। 6 মার্চ 2013। ত্বকী হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়। তার পরিবার এবং তার বন্ধুরা চারিদিকে খোঁজাখুঁজি শুরু করে। ঘন্টার পর ঘন্টা খুঁজেও তারা ত্বকীকে খুঁজে পেতে ব্যর্থ হয়। 8 মার্চ নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে পাওয়া যায় ভাসমান অবস্থায় তার নিথর দেহ। পোস্টমর্টম রিপোর্টে জানা যায় ত্বকীকে স্ট্র্যাঙ্গেল করে মারা হয়েছে, অর্থাৎ শ্বাসরোধ করে মারা হয়েছে। তার চোখে, মুখে এবং গলায় আঘাতের চিহ্ন ছিল। এবং পোস্টমর্টম রিপোর্টে আরেকটা জিনিস বলা হয় যে ত্বকীর মাথায় ধারালো কিছু দিয়ে আঘাত করার একটা চিহ্ন পাওয়া গিয়েছে। ত্বকীর হত্যাকাণ্ডে পুরো নারায়ণগঞ্জে শোক নেমে আসে। রফিকুর রাব্বি অর্থাৎ ত্বকীর বাবা অভিযোগ করেন যে ত্বকীর হত্যাটা একটা পরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড। তিনি সরাসরি নারায়ণগঞ্জের একটা প্রভাবশালী পরিবারকে দোষারোপ করে, বিশেষ করে ওসমান পরিবারকে। এক্স্যাক্টলি যদি বলি ত্বকীর বাবার ভাষায়, ত্বকীর হত্যার পেছনে ক্ষমতার অপব্যবহার এবং বিচার ব্যবস্থার প্রতি উপেক্ষা কাজ করেছে। 2014 সালে একটা তদন্ত রিপোর্ট ফাঁস হয়, যেখানে টোটাল 11 জনকে অভিযুক্ত করা হয়েছে। এই তালিকায় ছিল আজমেরি ওসমানের নাম, যিনি নারায়ণগঞ্জের একটা প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্য। তবে আজকে পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো চার্জশিট দাখিল করা হয় নাই। এখন পর্যন্ত কোনো বিচার করা হয় নাই। সেই বছরের সেপ্টেম্বরে র্যাব ওই মামলায় প্রধান যে আসামি ছিল ইয়ার মোহাম্মদ পারভেজকে গ্রেফতার করে। এছাড়াও আরো কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেয়। ত্বকীর পরিবার এবং পুরা সমাজে এখনো ন্যায় বিচারের জন্য অপেক্ষা করছে। সেই সময়টায় সমাজের অনেক মানুষ রাস্তায় নামে প্রতিবাদ করার জন্য। ইভেন এটা যদি একটা পলিটিক্যাল মার্ডারও হয়ে থাকে, ত্বকীর কি দোষ ছিল? ত্বকী তখনও একটা অল্প বয়সী ছেলে। ত্বকীর বাবা অর্থাৎ রফিকুর রাব্বি 1 দশকের বেশি দিন ধরে যুদ্ধ করে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত ন্যায় বিচার পায়নি। গণমাধ্যমে তিনি বলেছেন, আমাদের লড়াই শুধু ত্বকীর জন্য না, আমাদের লড়াই সমাজের জন্য। এই মামলাটি বাংলাদেশের বিচার ব্যবস্থা ও রাজনৈতিক প্রভাব নিয়ে প্রশ্ন তুলে ধরে। এরকমও অভিযোগ রয়েছে যে কারো কারো পলিটিক্যাল পাওয়ার খাটানোর জন্য এই মামলার বিচারটা কখনো শেষ হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক কর্মকর্তারা স্বীকার করেছেন যে এই মামলা নিয়ে না আগানোর জন্য কিছু রাজনৈতিক চাপ ছিল তাদের উপর। আপনার মতে ত্বকীর মতো মানুষের হত্যার পিছনে কারা দায়ী? আর আমরা কিভাবে ইনশিওর করতে পারি যে ফিউচারে আমরা কেউ ত্বকী হয়ে যাব না? যদি আপনি মনে করেন ন্যায় বিচার দেরিতে হলেও হতে হবে, প্লিজ শেয়ার দিস ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং। আই উইল সি ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও।